কতজন বিএলও প্রাণ হারালেন, কতজন মানুষ লাইনে দাঁড়িয়ে প্রাণ হারালেন, কতজন ভয়ের চোটে আত্মহত্যা করলেন। তার মানে মুখ্যমন্ত্রী হওয়ার সূত্রে বা প্রশাসনিক প্রধান হওয়ার সূত্রে ওনার কাছে যা খবর ছিল, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন 28 তারিখ এসআইআর এর তালিকা প্রকাশ করার কথা ছিল, আর সেই মোতাবেক কিন্তু তালিকা প্রকাশ হলো। ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর শুরু হয়েছিল সেই এসআইআর এর তালিকা প্রকাশ হলো 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজ যে তালিকা প্রকাশ হলো সেই নিয়েই সুমন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন বা তার কি মন্তব্য, চলুন আপনাদের সরাসরি দেখাবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে আশঙ্কা করা হচ্ছিল বহু মানুষের নাম কিন্তু এই তালিকা থেকে বাদ চলে যেতে পারে, তেমনভাবেই দেখা গেল তালিকা প্রকাশের পরে বহু নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে এবং তার থেকেও বেশি নাম এই মুহূর্তে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। সেই বিচারাধীন যারা রয়েছেন তাদের থেকেও অনেক মানুষের নাম কিন্তু বাদ যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছিলেন, অর্থাৎ 1,20,00,000 নাম বাদ চলে যেতে পারে বা বাদ যাবে, প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য এই এসআইআর এর তালিকা প্রকাশ হওয়ার পরে কতটা সত্যি হলো বা কতটা সত্য হওয়ার দিকে এগোচ্ছে সেই নিয়েও মন্তব্য জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। তার মন্তব্য শুনে নেব, চলুন দেখি তিনি ঠিক কি বলেছেন দুর্জয় বাংলার এই বিশেষ ভিডিওতে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাই কি সত্যি হতে চলেছে? এখনো পর্যন্ত পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে। সারের তালিকা প্রকাশের প্রথম দিনে 65 লক্ষ লোকের মানুষ বাদ গেছে, আরো 60 লক্ষের নাম বিবেচনাযোগ্য। অর্থাৎ 65 আর 60 লক্ষকে যোগ করলে 1,25,00,000 হয়। আমাদের মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। তার মানে মুখ্যমন্ত্রী হওয়ার সূত্রে বা প্রশাসনিক প্রধান হওয়ার সূত্রে ওনার কাছে যা খবর ছিল, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সেই পথেই হেঁটেছে। আজকে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 7,68,00,000 কাছাকাছি নিয়ে নির্বাচন কমিশন কাজ শুরু করেছিল। সেখান থেকে প্রথমে বাদ যায় 58 লক্ষর কিছু বেশি, ভোটার তালিকা নেমে আসে 7,08,00,000-তে। এবার আজকে আরো 7 লক্ষ বাদ যাওয়ার পরে সেটা 7 কোটির কাছাকাছি দাঁড়াবে। এরপরে যদি আরো 60 লক্ষ বাদ যায় তাহলে ধরে নিতে হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা চলে যাচ্ছে 6,40,00,000-তে। এবং যেটা আমি বারবার বলেছিলাম, দেখা যাচ্ছে এখনো অবধি সবচেয়ে ক্ষতিগ্রস্ত মতুয়াগড় নদিয়া। নদিয়াতে আগেই বাদ গেছিল 1 লাখ, এবারে বাদ গেল 60,000। আরো কত বিবেচনাধীন আছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। অর্থাৎ মতুয়ারা যাদের ভোটে বিজেপি গত বছর নদিয়ায় অস্বাভাবিক ভালো ফলাফল করেছিল, সেই বিজেপির মতুয়া গড়ে কিন্তু সবচেয়ে বেশি লোকের নাম বাদ যাচ্ছে। 1,60,000 লোকের নাম বাদ যাওয়া মানে নদিয়ার যে কটি আসন, আমাদের ধরে নিতে হবে গড়ে প্রতিটি আসনে প্রায় 10,000 করে লোকের নাম বাদ যাচ্ছে। মুর্শিদাবাদ বাংলায় কত লোকের নাম শেষ পর্যন্ত বিবেচনাধীন থাকবে এবং কতজনের নাম তালিকায় আবার ঢুকবে তার দিকেও কড়া নজর রাখতে হবে। অর্থাৎ এই যে 60 লক্ষ মানুষের নাম এখন বিবেচনাধীন আছে, তারা শেষ পর্যন্ত কতজন ভোটার তালিকায় রয়ে যাবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদি এই 60 লক্ষের নামও বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বাভাস অনুযায়ী 1,20,00,000 লোকের নামই বাদ যাচ্ছে। আর যদি আইনি লড়াই, গ্রাউন্ডের লড়াই, জমিনি লড়াইতে বিচারকদের কাছে সমস্ত যোগ্য কাগজপত্র দেখিয়ে এই 60 লক্ষ মানুষের মধ্যে অন্তত 30 লক্ষ মানুষের নামও ফেরত আনা যায়, তাহলে ভোটার তালিকা থেকে মোট বাদ যাবে 90 লক্ষ। এই 60 লক্ষ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হবে আগামী কয়েকদিনই। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়ে গেলেও এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেতে থাকবে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত ভোটার তালিকা আপডেটেশনের কাজ চলবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এই এসআইআর এর নামে শেষ পর্যন্ত কি হলো।
কতজন বিএলও প্রাণ হারালেন, কতজন মানুষ লাইনে দাঁড়িয়ে প্রাণ হারালেন, কতজন ভয়ের চোটে আত্মহত্যা করলেন, এই সব কিছু ইতিহাসে লেখা থাকবে এবং ইতিহাস কিছুই ভুলে যাবে না। একটু আগে একটি টেলিভিশন চ্যানেলে আমি বিজেপি রাজ্য স্তরের এক শীর্ষ নেতা, যিনি পরিষদীয় দলেরও নেতা, তার সঙ্গে আমি একই আলোচনা চক্রে ছিলাম। তিনি স্পষ্ট করে বলতে পারলেন না যে নদিয়ার মতুয়াদের কি হবে। দেখুন, সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদিয়ার মতো রাজ্যে আমি বাঙালি হিন্দুদের মনে করাতে চাইছি, যারা বিজেপিকে বিশ্বাস করবেন বলে ভাবছেন বা ভেবেছেন, যে মতুয়াদের কি হলো। এই যে প্রথম খসড়া তালিকা থেকে কিন্তু বিজেপি মতুয়াগড়ে, নদিয়ায় বা আরো বিভিন্ন জায়গায় সিএর ক্যাম্প করেছে। বিজেপির বিধায়করা তালিকায় নাম তোলানোর জন্য সিএর ফর্ম বিলি করেছে এবং বিজেপি বলেছে যে সিএতে অ্যাপ্লাই করলেই কোনো আর বাদ যাওয়ার আশঙ্কা থাকবে না। কিন্তু তাহলে মতুয়াগড়ে 1 লক্ষ বাদ যাওয়ার পরে আরো 60,000 নাম বাদ গেল কি করে? পরিসংখ্যান বলছে এই গত 2 মাসে আরো 434 জন সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু কতজন আবেদন করলেন আর কতজন পেলেন? তাহলে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কি পূরণ হলো, নাকি সেগুলি মিথ্যা প্রতিশ্রুতি থেকে গেল? আমি বারবার বলেছি এবং আবারও আজকেও বলছি, বিজেপি যতটা মুসলমানদের নিশানা করেছে, আমার কাছে নির্দিষ্ট খবর আছে খোদ মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রে সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলি অর্থাৎ 77 নম্বর ওয়ার্ডগুলিতে মুসলিম নাম বাদ দেওয়ার জন্য যথেচ্ছ চাপ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, মালদাও বিজেপির নিশানায় ছিল। কিন্তু একই সঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনের এই হঠকারী কাজের জন্য বিপদে পড়লেন বাঙালি হিন্দুরা। নদিয়ায় এখনো পর্যন্ত এই 65 লাখের মধ্যে 1,60,000 মানুষের নাম বাদ গিয়েছে। ভুলে যাবেন না, যাদের ভোটে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুররা জিতে এসছেন, তারাই আজকে অস্তিত্বের সংকটে পড়েছেন। কেউ জানেন না যাদের নাম বাদ গেল তাদের ভবিষ্যৎ কি, তাদের আধার কার্ড বাতিল হয়ে যাবে, তাদের নাগরিক সুবিধা তারা পাবেন, কেউ জানেন না। নাকি শুভেন্দু অধিকারী বা হেমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি মতো এদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে। নদিয়ার মতুয়াদের যদি কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়, তাহলে মতুয়াগড় কিভাবে প্রতিক্রিয়া দেবে? নদিয়ার মতুয়াদের যদি ভারতের নাগরিকত্ব চলে যায়, তাহলে নদিয়ার মতুয়ারা কিভাবে প্রতিক্রিয়া দেবে, তা আগামী কয়েকদিন বলবে। আবারও বলছি যে এই সারের নামে বাঙালিকে বিপন্ন করার যে চেষ্টা বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন করলো, তার তুলনা ইতিহাসে পাওয়া যাবে না। দুর্জয় বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের পাশে থাকার জন্য স্টার পাঠাতে পারেন বা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং এই বার্তাগুলি সকল মানুষের কাছে পৌঁছে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।